ওই তাড়াতাড়ি বেরাও, গরু হাটে যাবো। বুঝলাম না, তোমার মাইয়া কি এখনো আসে নাই? টাকা নিয়ে এখনো আসে নাই। আমি তো সেটা তোমার জিজ্ঞেস করতেছি। শয়তানের বাচ্চা, অন্য ছেলের সাথে তোর সম্পর্ক আছে। আমি প্রবাস থেকে ইনকাম করে দিছি, আর ওই টাকা তুই অন্য ছেলের দিছ। হাত না চাই কথা বলবা না। টাকা দিছে। আব্বা এই নাটক না বন্ধ করো, তোমাদের এই নাটক দেখতে আসি না 10টা বাজে। একদিন 1700 টাকা দিছে। দাঁড়াও 1 লাখ আমার দে, আমার পার্লারে যাবো আর ধরো। যাবো, ওই জায়গা লাগবে 2 লাখ। আমি কত 2 লাখ। জামাই থাকতে হচ্ছে তোর বাতার লাগে, এটা আমার আগে জানা ছিল না। এই তোর অন্য ছেলের সাথে সম্পর্ক আছে, আমার আগে বলতি। রাবিল আমি আসবো। এক কাপ চা চাইছি। কেন আপনার চা কি আপনি নিজে বানায় খাইতে পারেন না? হ্যাঁ, হুকুম দেন কা মানুষরে? তুমি ঘরের বউ, তুমি সকালবেলা নাস্তা বানাইবা, তা আমার জন্য 1 কাপ চা আনতে বলছি, বেশি কি বলছি? দূর হ। নামেন। আর শুনেন, হুকুম দাও না একটু বন্ধ করেন। এখন থেকে আমি যা বলবো এই বাড়ির ভিতরে সেইটাই হবে, আপনি যেটা বলবেন সেটা হবে না। আর শুনেন, আপনার ছেলেকে বলবেন আমার বাপের বাড়ি যেন এইবার 5 লাখ টাকা পাঠায়। আমার বাপের হাত একদম খালি, এইবার আমার বাপে কোরবানি দেব। সো আপনার ছেলে যেন ভালোই ভালোই আমার বাপের অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাঠায় দেয়। সুন্দর করে বুঝায় শোনায় বলবেন, আর যদি না বলছেন না বুঝেন তো। টাকা কি গাছের পাতা যে তুমি চাইবা আমার ছেলের বলমু গাছের তনে ছিঁড়া ছিঁড়া দিয়ে দিব তোমারে? আপনার মুখে তো ভালোই খই ফুটতেছে। হ্যাঁ, কাজটা ভালো করতেছো না বৌমা? কি খারাপ করতেছি? আমার ছেলেটা খাচ্ছো, আমার বাসায় থাকতেছো, আবার আমার এই নির্যাতন করতেছো, এরকম কি লেখা? তোমার নির্যাতন? ব্যবহার এরকম কি জন্য? আপনি এত কথা কেন বলেন? হ্যাঁ, আমি যেটা বলছি ওইটাই করবেন। আর যদি না করছেন না, আজকে থেকে আপনার খাওয়া দাওয়া টোটালি বন্ধ। কি আর করবা তুমি? কিছুই করতে পারবে না। আমার ছেলে অবশ্যই আসবো, আইসা তোমার এগুলো সব প্রতিশোধ তুলবো। দেখো আচ্ছা, একদম চুপ। এখানে বসেন, বসেন, চুপ করে বসেন। আপনার ছেলেরে এখন আমি ফোন দিয়ে দেব। আপনি বলবেন আমার বাবার অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাঠাইতে। আমার বাবা এত কিছু বলার দরকার নাই যে আমার বাবা কোরবানি দেবে না কি করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি বলবেন আমার বাবার অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাঠাইতে। কি বলছি শুনছেন? আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ তোমার মা কথা বলবে তোমার সাথে। নাও। হ্যালো রাবিল, বাবা তোর শ্বশুরের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে না, অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাঠায় দে। সে নাকি খুব অসুস্থ, এজন্য চাইছে। আচ্ছা পাঠায় দে। আমার ছেলে কত কষ্ট করে টাকা কামাই করে, আর এই টাকাগুলো আবার কথা বলেন, আবার কথা বলেন। বলছি না মুখ চলবে না। এখন থেকে আমি যেটা বলবো এই সংসারে সেইটাই হবে। যান আর আমার জন্য 1 কাপ চা বানাই নিয়ে আসেন। বেশি দিন তোমার এই রাজত্ব থাকবো না। দেখো আল্লাহ আছেন একজন, বিচার অবশ্যই করবো তোমার। দূর হ। বুড়ির করে বুড়ি নাটক শুরু করছে এখানে এসে। এই তাড়াতাড়ি চা নিয়ে আসেন। ধরো বাবা। বসে আমার পাটা টিপেন। কি বানাইছেন? হ্যাঁ, এত তিতা কেন চা? আপনারা বলছেন আমার জন্য সবসময় দুধ চা বানাই নিয়ে আসবেন, আপনি এগুলো কি আনছেন? পছন্দ না হলে নিজে বানায় খাও। এই বুড়ির বাচ্চা, বুড়ি এদিকে আয়। এই বুড়ি, কত বড় সাহস! হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করা। কাপড় ধুইতে গেছিলাম, দেখো নাই? কি কইলি তুই? কাপড় ধুইতে গেছি। না তুই এত কি কইয়া গেলি? কিছু কইনি। পছন্দ না হলে আমার চা আমি বানাই খামো? কি করবে কও, কথা কথা গা হাত দিও না। আপনার আমি বলছি সুন্দর করে চা বানাই নিয়ে আসতে, আপনি কি কইয়া গেলেন? পারি না তো বানাইতে, তুমি তো করো। পারেন না কে? পারেন না কে? হ্যাঁ, বস্তা বইরা বইরা তো খাইতে পারেন, এটা পারেন না কি লেগা? পা টিপেন, দেখ পা টিপে। আমি একটা জিনিস বুঝলাম না, এখানে কি বেড়া মানুষ ভরা? আপনি যে এমনি 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 করতেছেন, কি সমস্যা এখানে আপনার? হ্যাঁ, আপনার নাতি কাঁদতাছে।
আরে মিমু, আরে আপু ভালো আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি অবস্থা তোমার? শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আব্বু আম্মু কেমন আছে? হ্যাঁ ভালো আছে। আয় ভিতরে। তো কি জন্য আসলি হঠাৎ করে? তো কি মনে করে আসলি? আপু সামনে তো ঈদ, শপিং করতে হবে, কিছু টাকা দিবা না? ও, ওদিন কেন ধরো 50,000 টাকা দিলাম? এখন তো জানো ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের কত খরচ। বুঝছি, আসতেছি। যাক ভালো হয়েছে, আজকে অনেক টাকা নিয়ে যাব। এই নে 50,000 তোর, আর এই 50,000 নিয়ে আম্মুর হাতে দিবি। আম্মু আর আব্বু মার্কেট করবে। মাত্র 50,000? আমি না তোমার ছোট বোন। শোন, আব্বুরে কোরবানি দেওয়ার জন্য 5 লাখ টাকা দিতাছি। আবার এই যে দিতাছি মার্কেট করার লাগে, এত টাকা কই পামো? বুঝছ না, এত টাকা এখন দিতে গেলে তো ধরা খাইয়া যাবো। এক লিস্ট আমাকে দাও, আর 50,000 দাও। আর টাকা নাই, যা ওঠ। ঠিক আছে। বোমা কি হইছে? কতগুলো টাকা দিতেছো তোমার বোনেরে? কিসের টাকা? কিসের টাকা? কই? কই টাকা? আপনি টাকা কই দেখতাছেন? তুমি মনে করছো আমি দেখি না? আমি তো দেখলাম। আচ্ছা যা, আব্বু আরে আম্মু। আপনি ভুল দেখছেন, বুড়া হয়ে গেছেন তো। হ্যাঁ যা যা যাই, আব্বু আম্মুরে বলবি কি যে আমি পরে আসবো, 2-3 দিন পরে আসবো। আচ্ছা ঠিক আছে আপু। কি দেখছো আপনি? তোমার বোনেরে কতগুলো টাকা দিলা? কতগুলো টাকা দিলাম মানে আপনি দেখছেন? হ্যাঁ, চোখের ডাক্তার দেখান। আপনার চোখে সমস্যা হইতাছে দিন দিন, বুঝেন নাই? এই জন্য আপনার চোখে আবল তাবল দেখতাছেন। শাক দিয়া মাছ ডাইকো না, আমার চোখে সমস্যা হয় না, আমি এতটা বুড়ো হয়ে যাই। দূর হ। বুড়ির বাচ্চা বুড়ি, বেরা। কি বৌমা আমি তোমার দেখছো? শাশুড়ি। এই চুপ কর, তুই আমার কসুর শাশুড়ি? শাশুড়ি ফুটাইতে আইছে। শাশুড়ি তোর আমি শাশুড়ি বলে মানি? তুই কিসের শাশুড়ি? যা বুইন্ডা আইলো, একটু কথাবার্তা কম, তাও কইতে পারলাম না। দূর হ। কই তাড়াতাড়ি বেরাও, গরু হাটে যাবো। বুঝলাম না, তোমার মাইয়া কি এখন আসে নাই? টাকা নিয়ে এখনো আসে নাই? আমি তো সেটা তোমার জিজ্ঞেস করতেছি। আমি তো রেডি হইতেছিলাম, আমি কিভাবে বলবো টাকা নাই? তুমি আমার রেডি করে বসাইছিস, আর গরু কিনতে যাবো কি নিয়ে? মেজাজটা যা খারাপ লাগে। তোর না সকালবেলা কইলাম মাইয়ারে ফোন দে, মাইয়া কখন আইব গরু কিনতে যাবো। মাইয়ের জামাই টাকা কুরবানি দিব। তো মায়ের জামার টাকাটা কোরবানি দিলে কি হয়েছে? তাহলে আগে হাতে টাকা নিয়ে লবে না? একটু যদি টাকা নিয়ে নেবে না, তুমি কি করছো? পুরা মারা হয়ে গেছে, আমার মুখে মুখে তর্ক করে। তুই পাবি, কথা বলবে না আমার লাগে। তুই আমার কথা কবি না, আরে যেই ভালো তর্ক করলে ওরে উইকেন্ড নম। তুই আমার কথা কবি না। কি সমস্যা? ঝগড়া করতাছো কে? আমি কইছি মাইয়ারে ফোন দিছিস গরু হাটে যাবো না, এই কাকু শুরু করে দিছে আমার লগে। আমি কাকু করি, কাকু করতে পারবো। হ্যাঁ, তোর মেশিনটা চলে, বেশ মেশিন চলে তোর। এত মেশিন চলে কি লিগে তোর? হ্যাঁ, তুমি কি ধাক্কা দিয়ে হালাইলা? ওরে পারি না ধাক্কাটা, মনে করে বাড়িতে বাইকে দিতে মন চায় আমার। আবার কই দেখছো? বুঝে এমন করে, তুমি এমন করে। দেখছস? টাকা নিয়েছস? আমি হইছি পুরুষ মানুষ, আমার গায়ে কেন? বাবা রে বাবা, তোর এবার কোরবানি দিব আমি। আমি গরু কিনুম না, এই টাকা নিয়ে জায়গা তোমার কুরবানি দিব। তোরে কোরবানি দিব। তোরে কম ইন্ডিয়ান গরু কই কোরবানি দিয়া মাইকের বাগা দিয়া দেবো। তোর বড় গরু কই আবার কুরবানি দিব? আমারে কোরবানি দিলে খাওয়ান লাগবো না, আর তোকে খাওয়ান লাগবো না, না খায়া মরবি। প্রত্যেক দিন মনে কর মাইসের কাছে হাত পাতবি, ভিক্ষা করবি, আমারে মনে কর কোরবানি দিব। হ্যাঁ, তোর মায় একটা শয়তান বিড়ি, হারামি বিড়ি। এই বিয়ের পর থেকে বুইড়া, দেখছস? তুই আমার গায়ে দিলি কি লিগা? তুমি মানে আমার সুমা দিছ না? আমার গায়ে দিলি কি তোরে লিগা? খালি কথা কও। তুই আমার গায়ে দিলি কি লিগা? তুই আমার গায়ে দিলি কি লিগা? শয়তান বিড়ি, খাচ্চর বিড়ি। হ্যাঁ, বুইড়া, বুইড়া তোর আজকে জায়গা মতো দিয়ে একটা তোরে ইবারাই থই দিমু। কি- তুই কি কি শুরু বানাবি? করছস? তুই মাইয়ের সামনে কি শুরু কি করছস? কি জায়গা মতো আমিও দিব। কি হইছে আপু? দেখ, মাইয়ারি খালি সামনে আইছে, কিচ্ছু কইলাম না তোরে। তুই আর তোর সুমা দিয়ে ছেড়ে দেব মানে আটা যাই আর গরু লাইতে তোরে পিড়ামু। তোর ওই মুখের সুমা আমার লাগে না, শয়তান বিড়ি। তোর বাবা সারা দিন আমার লাগে কিছু কইতে পারছ না? কি কইবো? যাই তো মাই খারাপ। তোমরা এই শুলা এক কাজ করো, তোমরা ঝগড়া করো, আমি যাই। হ্যাঁ, জাগা। দূর হ, কি টাকা দেবে? যা, তোর মারে কোরবানি দিম। যা 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 যা। যা টাকা লইয়া যা। হ্যাঁ, জাগা যা। দেখছ কি করছে? তোর মারে ক, তোর মার বিঘার বেশি, এর লিগে এইটা পেরেছি। তোমার বিঘার বেশি দেখ। আমার বিঘার নাই, আমার বিঘার হলে দুইটা মাইয়া আমারে কইতো আব্বা তুমি খারাপ, কইতো তোমার কথা। এই যে একটা সিরিয়ালে সব মাইয়ার। এলা আমি এত গরু কিনতে যাবো না। যা যা, তোরা যা যা তোমরা দুইজনে এই শুলা যা। আমি যাব না, যা যাম না। তুই না গেলে কি আমার মনে গরু কিনে দিবে না? তোর থেকে ভালো গরু আনমু, সুন্দর গরু আনমু, মোটা তাজা গরু আনমু, না তো আমরা তিনজনে মিলে গরু। হ্যাঁ, গেলে তো আনবি, গাই গরু আনবি। তুই যেমন গাই আনবিও গাই। না তোর নাম বলদ গরু আনতাম, মোটা পাটা দেখে না বলদ আনতাম তোর মতো। বাজারে বলদ গরুর দাম আছে, এটা তুমি জানো না? কিনতে যাও অনেক টাকা। তোর মতন গায়ের কোনো দামই নাই, বাছুর। দেখছস? দেখছস? একটা কথা ছাড় দাই তোর বাপে, আমার মুখে মুখে তর্ক করে। আমি যে হের বউ কোনো ইয়েস মান না আছে। ওরে বাবা রে বাবা, এর মুখে মুখে তো এমন আমার মা লাগে, মার মুখে মুখে তো।
কত টাকা দিছে তোর জামাই? আমি গরু কিনতে যাবো না, আর কত দিছে ও যাই না, তোমাকে লাভ নাই, তোমরা ঝগড়া করো। আচ্ছা এই কত পাঠাইছে জামাই? যাই না দরকার কি, ঝগড়া করো, ঝগড়া বন্ধ করছো আরে কেন? বাদ দে, আরে তোর বাপের লোক ঝগড়া করে আমি শয়তানি করছি। এই বেডির কথা বাদ দে, কত দিছে? তোর বাপে তো বড় ভূমি বলছো তা। হ্যাঁ চালাক সুদা বেডি কত এখনো কি দিছে? তোমরা থাইমা আছো? হ্যাঁ থাইমে আছি, কয় কম টাকা দিছে জামাই? কত দিছে? দেয় নাই। আশেপাশে মনে করে যে কত শয়তান শয়তান থাকে না, আগে সামনে কইস না। টাকা নাই, গরু দেখতেছে 2.12 লাখ টাকা। এদিকে শয়তান। মায়ের টাকা দিছে। হ্যাঁ রে বেডি কথা কইতে দে। ওই শয়তান ময়তানের সামনে কোন দরকার নেই, কত দিছে আমার ক, আস্তে ক। আমার কানে কানে কো, তারপর কিছু কইস না। হ্যাঁ? দেখছস? কত দিছে? আর রুমে। রুমে যাবো কি লিখে যাও, আরে এখন আইছে রুমে যাইতে। আর মায়ের রেস্ট করব না? কোন আড়ে যাবি? কত দিছে কথা ক। যাবি না, আপনার করে যাবি না, ম্যারেজ দেটা যাবি। বাড়ি যাবো। হ্যাঁ না, ওই যে রেল গেট না কোনখানে বয়, ওখানে যাবি। তোমাকে ঝগড়া মিটো, কোরবানির পরে আমার খবর দিও। শোন আরে তোর বাপের লোক কেন ঝগড়া করি না? শোন, ওই কথা এটা না, কথা হইলো ওই একটা কিন্নান মনে একটা বেচলা মনে, এখন কত কি এটা দিছে? কিন্নান বাটা বেচে লাইবা? ক। কিনমু একটা দিন পার্লারে যাবো, শপিং করা লাগবে, বাটা বেচে লামু কি? আগের গরুটা বেচবো আর কি। কত দিছে? 5 লাখ। 5 লাখ? মাত্র 5 লাখ টাকা হইবো না? তুই বাড়া সারা লইতে পারলি না? বালা সংসার করে জামাই লাগে, খালি কি ফোনে কথা কও আর পিরিত মারাও। জামাইতে কও না না, তোমাকে মতো এই যে বুড়া বয়সেও কুটাকুটি করমু, নাতি হয়ে গেছে, মাইয়ে বিয়ে দিছো, এখনো কুটাকুটি তোমাকে শেষ হয় নাই, আর তোমাকে মতো এরকম কুটাকুটি করমু যাবাই লাগে। তোমরা কামি করি করে তো তোর বাপে। এই যে দেখছস আমি কিছু কইছি হেনে, কতই আমি গায়ে তুলি মারছো সহজে। দেখছস? সারা দিন তোমাদের ঝগড়া শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। অনিষ্ট হবে না, আমি তো বাপের মতো, বাপের টান টানো, মার টান তো টানো না, মা তোমার হইছে, বাপে তোমার হয় নাই। কি টান টানবে? তুমি আবার গায়ে হাত তুলো কেমনে? কোন সময় আমি আত্মলাম, আমি তোমার গায়ে তুলছি কথা কও না। কথা কও। নাকি কোন মতো কাম দেই আমি। ওই সে থাও, কার কান্দা লাগবে না। ওই সে তো খুললে দে দাঁড়ো। 1 লাখ আমার দে, আমার পার্লারে যাবো আর ধরো। যাবো, ওই জায়গা লাগবে 2 লাখ। আমি কত? 2 লাখ মা। এই যে 3 লাখ, 5 লাখ। হ্যাঁ মা। আর না পার্লারে যাবো না, কি পার্লারে যাবা? শপিং করবো না। জামাই টাকাই তো কোরবানি দিতাছো, তোমার লাজ লজ্জা তো নাই। পুরা ভরসা না হাত দে। চল তুই যাবি আরে? শুনো, ক। যা কইতে আইছি, ব্যাগটা তো দিছো পাইন মাঠে। ক দেরি হয়ে যেতেছে গা। দূর হয়ে দেখতে শুনবো কি? ওই এই যে 5 লাখ টাকা দিলাম না, হ্যাঁ। আর আগে দিছি কয় লাখ? হ্যাঁ, আগে 17 লাখ 22 লাখ হয়েছে মোট। মোট 22 লাখ হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তোমার জামাই আসার আগে বাংলাদেশে টাকা কয়টা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও। হন খাইছে কেডা? আমরা তো তোর বাপ না। বাপ মা বাপ মা ফুটান লাগবো না, আমার জামাই প্রবাসে বাইয়ে মাথার গাম পায় ফেলাইয়া ইনকাম করতেছে। তাতে কি হয়েছে? তোর বাবা আমাই তো কষ্ট করে, খাও শুধু মার বাপ মারে জান্নাতে যাবে। দরকার নাই, অত জান্নাত আমার লাগবে না। আচ্ছা, তোমরা বুঝছি। যেভাবে ঝগড়া করো, আচ্ছা, জান্নাত বুঝছি। যাইবে। জামাই অনেক ভালো, ওই জামাই আমার বলার মতন। এই গোলার মতো ফুটান লাগবে না, তুমি এই টাকা 22 লাখ আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও। দে যাক, আসো গরু কিনা নি। থাক রাতে বেলা করে রে সব লাগে। হ্যাঁ, আপনার লেগে রান্না বান্না করে রাখিও। রান্না বান্না করবো না, আমি এখন বাসায় যাবো গা। কি রান্না বান্না করবো? আমি পারবো না রাঁধতে। আসতাছি। কে? আরে রাব্বিল, তুমি? তোমার এই অবস্থা কেন? হঠাৎ করে বললি দূর বিদেশে আমি ধরা খাইছি। ধরা খাইছো মানে? তোমার শার্ট ছেঁড়া কে? ওইটা আরেকজনের কাছ থেকে দাঁড় করে নিয়ে আসছি। এই জন্য সেরা শার্ট। বসো এখানে। শরীর ভালো আছে রে বাবা? হ্যাঁ ধরা খাই আইছো মানে কি বুঝলাম না। ওই দেশের পুলিশে ধরছে আমারে, কেন? ধইরা 15 দিন জেলে রাইখা। তুমি কি চোর ছিলা না ডাকাত ছিলা যে তোমার? কাজ করতেছি, হঠাৎ করে এখানে ধরছে, ধইরা এরা জেলে নিয়ে কিন্তু গেছে। ধরবো কেন? কি লেগে ধরবো? ওটা কি আমার কাছে কয়ে ধরছে যে কে লিগে ধরছে? কইবো না যে তোমার এই কারণে, তোমার এইটা অন্যায় হয়েছে, এই কারণে তোমার ধরছি? শুধু শুধু ধইরা জেলে নিছে, জেলে নিয়ে 15 দিন শুধু রাইখা। শুধু বলে একটা মানুষকে ধরতে পারে? তুমি জানোই না তাইলে প্রবাসের বিষয়। যাক বাদ দাও, টাকা পয়সা কিছু টাকা আনো নাই? পয়সা কিচ্ছু আনতে পারি নাই। থাক, টাকা পয়সা লাগবে না, তুই যা বাচ্চা এসেছিস এটাই খুশি। টাকা পয়সা শোনো। দিয়ে কি করবো? টাকা পয়সা দিয়ে কি করবো? যে বাকি যে তোমার বাপের কাছে ইনকাম করে দিছি না, বাকি 22 লাখ টাকার মতো তোমার বাপের কাছে ইনকাম করেছি, ওইটা দিলে ওইটা দিয়ে ব্যবসা করতে পারবো। এই ব্যাগটা কি টোকাই আনছো? এটা আসার সময় একজনের কাছ থেকে ধার করে নিয়ে ও আসছি। সবই চাইয়া লই আইছো? হ্যাঁ,
ও তা কিছুই তো না, এটা আনছে কি করতে, হালাই দাও। থাক, এটার মধ্যে কাগজপাতি আছে কিছু। দূর, কি ভাবছিলাম আর কি হইলো, ভাবছিলাম আম্মা, যে কত কিছু মন লইয়া খারাপ আইবো। করে না, আমি না ওই যে বাবা, আমার কোনো মন খারাপ হয় না। আমি তুমি ওই বাড়িতে দেশে একটা ব্যবসা দিব, ওই ব্যবসা দিয়ে আমাদের চলে যাইব। কোন দেশে ব্যবসা দিব? এই দেশে। ও আমি বুঝি বিদেশে। এখন চলো তোমাদের বাসায় যাই, তোমার আব্বারে গিয়ে বলবা যে টাকাগুলো দিতে। এত রাত্রে যাবা? চেক বা ক্যাশে যাই দে। এত রাইতে? আরে সমস্যা কি, রাত হচ্ছে কি হয়েছে, মাত্র বাজে 10টা। চলো। আম্মা চলো আমার শ্বশুর কালকে বাড়ি গেলে যাই। হয় না? আরে এখন যাই, চলো। সকালে আমি ব্যবসার খুঁজে বের হবো। কি ব্যবসা শার্টটা করব? চেঞ্জ করবো না? রাতের ভিতরে যদি টাকাটা নিয়ে আসতে পারি, সকালবেলা কি ব্যবসা করব ওই ব্যবসার খুঁজে বের হবো। রাত্রে বেলা তো টাকা লেনদেন করা ভালো না, এটা কি তুমি জানো না? আরে সবই ভালো, আসো তো পুরো আম্মা, আসো। শার্টটা চেঞ্জ করে যাও। ঘুমায় গেছে না এখন কি দূর। আব্বু, আম্মু, ওই আব্বু। আমি ওদিক না এদিক। আম্মা আসসালামু আলাইকুম। কি ডাইডা? তোমার জামাই? ও রাপি, হ্যাঁ। এখানে ভিতরে তোমার হরে ঘুমায় খারাপ বলমান্দি। আব্বা, ও গো শুনছো? দামরা ফাটায় ঘুমায়। এই তো যে আইছে রাব্বি লাইছে। কোন বিল? আরে তোর মাইয়ের জামাই। খাল বিল। আরে খালবিন না রাব্বিল। ও ওলো বিদেশ, জামা একটা বলেছে সেরা। বিদেশ তাই। তোমার হরের আবার ওই যে আব্বা আসসালামু আলাইকুম। মুতুন্না রোগ আছে বুঝছো? আব্বা আসসালামু আলাইকুম, আমি আপনার মেয়ের জামাই। হ্যাঁ, আমার মেয়ের জামাই। এনে কে সিট পড়ছে রাব্বি? আম্মা ওইটা একজনের কাছ থেকে দাঁড় করে নিয়ে আসছি তো। আরে বিদেশে ধরা খাই আইছে। হ্যাঁ, ধরা খাই আইছে। কার লগে ধরা খাইছে? সি সি সি, আমার মাইয়া থাকতে তুমি সেরি মানুষ লই ধরা খাও? আরে না, তাহলে পুলিশে হোটেলে ধরছে। হোটেলে যায় পুলিশে ধরছে। আরে আমি রাস্তায় কাজ করতেছিলাম। ওই সময় মাইয়া মানুষ লই আনছিলা? আরে আম্মা রাস্তায় কাজ করতেছিলাম। ওই মুহূর্তে তোমার কাছে যে খুঁজা মুজা নেশা পেয়ে হেরবে তোমার ধরছে। না, শুধু শুধু ধইরা জেলে নিয়ে 15 দিন রেখে পাঠাই। শুধু শুধু তো ধরার কথা না। নিশ্চয়ই কোন আকাম কুকাম করছে। হ্যাঁ। আচ্ছা আব্বা, এত কথা বাদ দাও, ও যা নিয়ে ধরা খাইছে খাইছে, ওই টাকাগুলো দাও। এখন কি আনছো বিদেশ থেকে আব্বা? টাকা কিছুই আনে নাই, কিচ্ছুই নাই, এই যে এই অবস্থায় আরে তুমি আইছে। কিছু জানো না, আমি আমার বান্ধবীকে কইছি আমার মায়ের জামাই আইলে আমার লাগে স্বর্ণের নেকলেস, বোরকা, মেকআপ, এবার আরে চুপ থাক। ওই এক কাম করো, তোরা তোরা দেখছিস কি লিখে আমার বাসায়? টাকা 22 লাখ দাও। কি লাখ? 22 লাখ। কি টাকা? কার টাকা? কানেই শুনবো না। কে দিছে? কারে দিছে? বুঝলাম না, এত রাতে কিসের টাকা? না, আমি জিজ্ঞাসা 22 লাখ কার কাছে কে দিছে? আমি যে তোমাদের আইসা এসে দিয়ে গেলাম টাকা 22 লাখ। কবে? বুঝলাম না। কবে? বেশি বুঝছ না, তোর বাপে টাকা দিব করতে? হ্যাঁ? আইসা যা গেল বাপের তার টাকা লাগে। ওই দিনটা 5 লাখ টাকা দিয়ে গেলাম। জামাই, বুঝলাম না, আমার একটু কত খোলামেলা করে আব্বা। কি 1 টাকা পাও আমার কাছে? ও হইছে কি, ওই যে আপনার কাছেই তো আমি ইনকাম করে দিছি টাকাগুলা। কবে? আপনার মায়ের কাছে দিচ্ছে, আপনার মাই আপনার কাছে দিচ্ছে। তুমি আমারে দিছো? আরে দিয়া দিছে। দাঁড়াও না, দাঁড়াও না। এই সামনে তোমার মুন্ডা মম কই? আরে কি রে, ও আমারে টাকা দিছে? আব্বা, এই নাটক না বন্ধ করো, তোমাদের এই নাটক দেখতে আসি না 10টা বাজে। একদিন 1700 টাকা দিছে, আরেকদিন এই যে কয় 500? না, আরেকদিন এই যে তোমার ওই যে 500 টাকা দিছে। আচ্ছা 17 আর 5 কত 2200 টাকা দিছে। ওই 2200 টাকা যদি 22 লাখ হয়ে যায় তাহলে কি এটা সম্ভব? 2200 টাকা দিয়া 22 লাখ টাকা দিলে দিছো 2200 টাকা। কিসের 2200 টাকা দিছি? হ্যাঁ, 22 লাখ টাকা দিছি, আমার হাতে দিছি। 22 লাখ টাকা কয়টা সংখ্যা এই। লাগে শূন্য গো? 2200 টাকা দিছে না, 3000 টাকা দিয়ে দাও জাগা। কিসের 3000 টাকা? দাও তো, দিয়ে দাও। তোমাদের দুয়ারে কি ভিক্ষা নিতে আইছি? হ্যাঁ, বিক্রি তো করতে আইছো, ভিক্ষা করতে আইছি। আমাকে ব্ল্যাকমেল করতে যদি বাপ না হইতা না, কানের নিচে ঠাড়ায় মাইরা তারপর তোমার বুঝাইতাম। দে মার। ভেতরে ঢুকাই যা। তোকে 3000 টাকা। যা। ঢুকো। এই, তোর যা, টাকা যা। ভালো লাগে যাবি না। যা। 2200 টাকা দিয়ে বড় বড় কথা কথা যা দিনা তোকে দিয়ে দিছি যা। হয়েছে। আব্বার কাছে টাকা দিছো না কোন ডাব্বার কাছে টাকা দিছো ওইটা আমার দেওয়ার দরকার নাই। এই জামাই থাকতেও কি বাতাল লাগে? মুখ সামলা কথা বল। এই চুপ, একটা কথা বলবি না। জামাই থাকতেও যে তোর বাতাল লাগে এটা আমার আগে জানা ছিল না। এই তোর অন্য ছেলের সাথে সম্পর্ক আছে আমার আগে বলতি। রাব্বিল, হেৎ, শয়তানের বাচ্চা, অন্য ছেলের সাথে তোর সম্পর্ক আছে। আমি প্রবাস থেকে ইনকাম করে দিছি আর ওই টাকা তুই অন্য ছেলের দিছো। হাত না চাই কথা বলবা না। কথা হাত বলবি কিন্তু না। আমারও আছে। কথা বলবি না তুই। কি কথা বলবে না?
তুমি হুদা জায়গায় আমার নামে বেলে মুটে বান, আমি কি এই কথা শুনবো নাকি? তাহলে টাকা দে আমার। কিসের টাকা? টাকা তো আমি আব্বুর কাছেই দিছি। তো তোর আব্বু না করতেছে, তুই বলে তোর আব্বুর কাছে টাকা দেস নাই? আব্বুর কাছে টাকা দিছি আমি 22 লাখ। কথা বলবি না, কিসের কথা বলবি না? তুই একটা কথা বলবি না। একদম কথা বলতে গায়ে তুলবো না। আম্মা, আজকের পর থেকে ওই যে আমার বাসায় না যেতে পারে, যেই পর্যন্ত আমার টাকা না দিবি ওই পর্যন্ত তুই আমার বাসায় যেতে পারবি না। আম্মা আসো, তুই থাকি জায়গায়। শোনো বৌমা, এগুলো তোমার পাওনা ছিল। আপনি যাবেন না এখান থেকে? আমি তোমারে বার করে বলছি যে মানুষ কর্মের ফল পায়, এখন বুঝতে পারছো? এগুলো তোমার প্রাপ্য ছিল। তুরো কি হলো এটা? হ্যাঁ আব্বু, ও আব্বু, আম্মু। শাশুড়ির বিশ্বাস না কইরা সব টাকা পয়সা আইনা বাপ মাইটা দিলাম। কে বাপ মাই তো কোনোদিনও বিশ্বাসঘাতকতা করে না। এখন বাপ মাই কি করলো? হ্যাঁ, শেষকালে আমার সংসার নিয়ে টানাটানি বেজে গেল। আমার একটা বলদ আছে, বলদটা আবার আমার অবিশ্বাস করে গেল গা, কয় আমার নাকি অন্য কোনো হানে সম্পর্ক আছে। কি একটা অবস্থান, কি করবো, কি আর করার, সকাল হওয়ার পর্যন্ত এ নিয়ে বয়ে থাই।